শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে উঠেছিও একটু বেলায়, তারপরেই দেখলাম অবনীদা এসছে মাছ নিয়ে। আর উনি তো এলে তোমরা জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, কিরাম করে মাছ না নিলে। আর এই দেখো মাছটার ওজন দেখতে পাচ্ছ, 3 কেজি মতন ওজন। এরম বড় মাছ আমরা এখন করে আর খেতে চাই না। আমরা এখন ছোট সাইজের রুই মাছ খাই। জানো না, শরীরের কথা ভেবেই একটু সব কিছুর দিক দিয়ে নিজেদের মেনে গুছিয়ে খেতে হয়। এখন করে দিনকাল যা পড়েছে তা। যাই হোক, তোমরা তো জানো না নিলে ছাড়বে না। তা চলো পুরো ব্লগটা দেখো, আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। জলের দাম দিচ্ছি মানে বিশাল লাভ হবে, কিন্তু আমি ভালো বলছি টেস্ট পাবে না তুমি। কি এরা অনেক বড় মাছ, কিন্তু এসব জলের দামে দিয়ে যাচ্ছে, জলের দামে দিয়ে যাচ্ছি। জলের দরে ফলের রস পাওয়া যায় কি বলো? অবনীদা দিতে পারে। বিশেষ করে আমার মতন মাছ হলে পাবে না, ঠিক আছে? অবনীদাকে আমি পাবদা আনতে বলেছিলাম, কি বড় বড় পাবদা নিয়ে এসেছিলাম। হেভি পাবদা। পাবদা এত বড় পাবদা ভালো লাগে না। না, বড় মাছের দাম আছে, পাবদা মাছ না। বড় হলে তো পাবদা মাছ মজা, বড় হলে মজা। এর থেকে ছোট সাইজটা ভালো গো। আচ্ছা ঠিক আছে। জলের দরে ফলের রস, কোনো ব্যাপার না। অবনী বাম্পার সেল এখন তোমাদের জন্য এনেছি, তোমরা ভালো খাও। এত বড় মাছ শ্বাস থাকবে, এখনো ওজন হয়নি। এবার মানে বাটকারাও একটু কিনেছে। টেস্ট হবে না? হ্যাঁ টেস্ট হচ্ছে। তুমি ইনস্টলমেন্টে দাও বলে নিচ্ছি, নালে নিতাম না। মাছ কিনে নিয়ে ঢোকে, তুমি ইনস্টলমেন্টে দেবে বলে নিচ্ছি, নগদে হলে নিতে পারতাম না। আরে ফোন করতে গিয়েছে এক মাস আনি, একদিন ফোন করতে কি হবে? আমরা খাওয়া দাওয়া লিমিটে খাচ্ছি, আনলিমিটেড খাই না আমরা। ওই জন্য ফোন করি। ছেলের বিয়েতে না মাছ কাটাবো তোমাকে দিন, ঠিক আছে? মাছের অর্ডার নেবে তো? কোন ছেলের বিয়ে আগে হয় কে জানে। ভালোই বলি আমি। ভালো করে পিস করবে, পেটি বের করবে বেশি। বড় ছেলে পেটি খায়। আজকে আবার বিশাল গরম পড়েছে, কত বাসন পড়ে আছে। কোনো মাছ কাটাতে গিয়ে আমার বুবুনের জন্য এখন মাছ ভাজছি। বুবুন হচ্ছে মাছ ভাজা দিয়ে মুড়ি খাবে, যে টিফিন করেনি। আর এই যে মাছের ডিম বেরিয়েছিল, মুড়ো সব আলাদা আলাদা করে রাখলাম। যেটা যেটা রান্না করব মানে পুরো কৌটো ধরে বের করতে হবে না, এরমভাবে রাখলে খুব সুবিধা হয়। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। যে বুবুনের অনেক পছন্দের খাবার, মাছ ভাজা আর মুড়ি। আর এটা আমাদের গাছের বেগুন। এই খেয়ে নে। এই যে আজ মাংস কিনলে, সরি মাছ কিনলেও সকালবেলা ভোরবেলা একবার যখন উঠি তখন মাংসটা বের করে রেখেছিলাম। আর মাংসও বেশি দিন ফ্রিজে রাখা যায় না, তো মাছ ঠিক আছে। ওই জন্য একটু দই ছিল, মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজ বিশেষ কিছু রান্না করবো না, উচ্ছে আলু মাখা আর মাংস একটু হালকা পাতলা করে। কালকে দুটো কলা পাতা দেখে এসেছি বিকালে, ওই কলা পাতাটা কাটবো, মাংসের ঝোলটা খাবো। চল ঝোল ঝোল রান্না করি, আবার দুদিন বিশাল গরম পড়েছে। কটা বাসন আছে মাঝি, রান্না করি। এই তো নিয়ে সংসার, সংসার জীবন। আজকে বানিয়েছি পুদিনার শরবত। খা, খেয়ে বল কেমন টেস্টি। বাবু শরবত খাবি আয়। প্রায় এক সপ্তাহের ওপর প্রদীপদাকে ফোন করছি, মানে আমাদের ফুচকা দাদা। ফুচকা দাদা প্রথমে বিয়েবাড়ির লগন সাজ চলছিল বৈশাখ মাসে, তারপরে গেছিলো শ্বশুর বাড়ি। আজকে ফোন করলাম, বললো আজকে বসবো। আমি আর বুবুনে এখন ফুচকা খেতে যাবো। চলো, কতদিন ফুচকা খাই না, যে পেট ভর্তি করে ফুচকা খাবো। ফুচকার জন্য মনটা না ছটপট ছটপট করছিল। আমার মতন কার কার হয় ফুচকা পাগল তোমরা? তো ভীষণ ভালোবাসি ফুচকা খেতে। আর সত্যি কথা বলতে ফুচকা দোকান হয়তো অনেক আছে, কিন্তু প্রদীপদার ফুচকা না খেলে হয় না। প্রদীপদার ফুচকা একটা আলাদা গুণ আছে, ঠিক আছে? চলো বুবুন রেডি হোক, আবার একটু পরে যদি যাই, একটু দেরি করলে মানে এত ভিড় হয়ে যাবে, এত ভিড় হয়ে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। এখন কটা বাজে? 6:30। এখানে আমাদের এখানে পাড়াতে একজন দুজন পড়ায়, কোচিংগুলো মানে ছুটি দিলেই ব্যাস ফুচকা দোকানে দাঁড়িয়ে থাকতে পারে, পায়ে মশার কামড় ঝালিয়ে দেবে। চলো ফুচকা খেয়ে আসি।
ফুচকা এখনো এসে পৌঁছায়নি, মানে ফুচকা দাদা এখনো বসেনি। তা কি করব, আবার বাড়ি ফিরে যাব। আর এখানেই আমার বড় ননদের বাড়ি, তাই একটু দিদির বাড়িতে বসলাম। আর আমার ভাগনা চা করে দিল, এখানে গুবলু খেলছে, বৌমা এক্ষুনি ওপর থেকে নামবে। আর এই যে আমার দিদির সংসার, খুব মিস করি দিদিকে। মানে একটা সময় এত দিদি বাড়ি থাকতাম কি বলবো, বুবুনকে স্কুলে দিয়ে দিদির বাড়িতে অনেকটা সময় কাটাতাম, সন্ধেবেলা মাঝে মাঝে গিয়ে গল্প করতাম। আর এই যে গুবলু এখন গেম খেলতেই ব্যস্ত, আর ভীষণ সুন্দর আঁকে, একটু পরে ও আঁকাও দেখাবে। বাড়িতে গেস্ট এলে কি করতে হয় তুই বল আগে? কথা বলতে হয় তো, হ্যাঁ কথা বলতে হয় তো। তোমার বাড়িতে কুটুম এসে বসে আছে। এই দেখো গুবলু রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে, দারুণ এঁকেছিস বাবু, খুব সুন্দর এঁকেছিস। রবীন্দ্র জয়ন্তী গিয়ে বসে বসে আঁকতে পারতিস, আমরা যখন নাচ করতাম। দারুণ সুন্দর করেছে, দেখেছি বাবা কি সুন্দর করেছে। ভাগনার হাতে চা, ভালো করে চাটা মিস করলি, হেভি সেলফি মিস করা কটা থেকে লাইন দিয়ে আছি জানো। অবশেষে আমরা ফুচকার দেখা পেয়েছি। দুদিন যা আবার গরম পড়েছে, ফুচকা খেয়ে আজকে আর ও বাড়ি যায়নি, কেননা শেষ দিন, এই শেষ দিন গেছে আমতলায়। আর রুটি করতে হবে বলে তাদের চলে এলাম। আমার রুটি করতে ভীষণ বিরক্ত লাগে। রুটি করলে যেরকম গ্যাস নোংরা হয়ে যায়, আমার এই যে রুটির মানে এই যে গুঁড়িটা পুরো নাইটিও নোংরা হয়ে যায়। আর এই যে সন্ধ্যের টিফিনের বাসন আছে, এই কটা বাসন মাজবো। আর দুপুরে তো তোমাদের সঙ্গে ক্যামেরা অনই করতে পারিনি, সকলের খুব খিদে পেয়ে গেছিলো। মাংস হলে একটু আমার ছেলেদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এটা হয়েছিল বুবুনের আমার স্যুপ, দেখতে পাচ্ছ। আর এটা হয়েছে বাবন আর বাবনের বাবার, মানে একটু লাল লাল মাংস। আর আমার আর বুবুন, আমি আর বুবুন খুব ভালোবাসি স্যুপ খেতে, মানে পেঁপে গাজর দিয়ে। আর এই যেমন রুটি হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করবো, তারপরে একটুখানি দুদিন গায়ে জল ঢালছি। আজকে ভাবছি ঢালবো না, একটু ড্রেসটা চেঞ্জ করে নেবো। কেন বলো তো, আবার যদি গায়ে জল ঢালি কোমরের ব্যথা শুরু করে দেবে, আমার একটু কোমরের প্রবলেম হয়। তা চলো গ্যাসটা পরিষ্কার করে নিই। আর আজকে তো বাড়ি যাইনি, বুবুন গেছে, বাবন গেছে, এলে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এমনি ফুচকা খেয়ে পেট ভর্তি হয়ে আছে, অনেক দিন ফুচকা খেতে ইচ্ছে করছিল, প্রচুর দিন। আর ওই প্রদীপদা হচ্ছে বৈশাখ মাস গেল ফুচকা দোকান দেয়নি, আবার এই জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে আবার বিয়ে বাড়ির লগনসা, আবার দেবে না, মানে বিয়ে বাড়িতে চলে যায়। চলো আবার পরে আসছি, গ্যাসটা আগে না পরিষ্কার করলে আমার মনটা শান্তি হচ্ছে না। এই যে আটার ধুলো, এই যে মোটামুটি ড্রেস চেঞ্জ করে গা হাত পা পরিষ্কার করে যেদিকে না তাকাবো, এই যে বুবন সারা দুপুর ল্যাপটপে বসে থাকে, ল্যাপটপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে চাপা দিতে হবে সেটা করেনি। আর আজকে যাইনি বলে অনেক কাজ হলো, এখনো জানলা বন্ধ করে মানে করতে হবে। রাতের বেলা না জানলা বন্ধ করে রাখি, কেন বলতো আমি ভীষণ সাপের ভয় পাই, আর এই জন্যে। ওই ঘরেরও জানলা একটু হাওয়া দিলেই আমাদের ঘরে ভীষণ সুন্দর হাওয়া দেয়। আজ হাওয়া দিচ্ছে অল্প অল্প শিরশিরে হাওয়া বেশ, কিন্তু এই হাওয়াতে গা ঠান্ডা হবে না। এখন ওই ঘরে জানলা খোলা আছে, এই ঘরে আর কেউ আসবে না, ওই জন্য এই ঘরে সব গুছিয়ে রাখা হলো। মোটামুটি বিছানাটা গুছানোই আছে। এবার এই ঘরটা গুছবো, ওরা আসার আগে ঘরটা ঠান্ডা করতে হবে। জানলাগুলো বন্ধ করি। আর রোজই ভাবি আর ভিডিও করবো না, আবার পাখার আওয়াজ, তারা বলছি পাখাটা বন্ধ করি। রোজই ভাবি আর ভিডিও করব না। প্রথমত বুবুন একদমই ছাড়তে দেবে না, আমার ভাল লাগে না আর করতে। তারপরে আজকে যেহেতু সন্ধ্যেবেলা মানে ও বাড়ি যায়নি, মানে একটা দিদিকে অনেক দিন ফোন করা হয়নি, সেই দিদিটাকে ফোন করলাম, তাকেও বলছিলাম আমার ভাল লাগে না। ওরাই বলছিল তুমি কেমন আছো আর কি বলবো, তোমাকে তো ভিডিওতেই দেখতে পাই, তুমি কেমন আছো সব খবরাখবর পেয়ে যাই। তারপরে বললাম আর ভিডিও করতে ভাল লাগে না গো, বলছে একদম ছাড়বে না ভিডিও। আজ দূর এনার্জি পাই না শুধু বুবুনের জন্যে ভিডিও করা, এই আর কি। ওদিকে আমার তরকারিগুলো গরম হচ্ছে, ওরা আসুক, আমারও প্রচণ্ড গরম লাগছে। চলো তরকারিগুলো গ্যাসগুলো নিভিয়ে দিয়ে আসি, বিশাল গরম, পাখা অফ করে থাকাই যাচ্ছে না। এই যে আমার আর আমার স্বামীর খাওয়া দাওয়া কমপ্লিট, বুবুন সবে এলো, বাবন এখনো আসেনি। আর এই যে বিছনা করছি। তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। সকলে অনেক অনেক ভালো থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে।
তাহলে গুড নাইট, টাটা। মুখে ক্রিম মাখবো, তারপরে ঘুমাবো। ফোন দেখতে হবে, ঘুমোতে ঘুমোতে 1টা বেজে যাবে। তা চলো, টাটা।